একদিকে যখন ভারত জুড়ে বদলার প্রস্তুতি চলছে, সামরিক তৎপরতা তুঙ্গে, সেই তারই পাশাপাশি কিন্তু কূটনৈতিক স্ট্রাইক তাও বজায় রয়েছে। আর এবার ওয়াটার স্ট্রাইক পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানকে জলেই জব্দ করতে চায় ভারত। শাহ পাতিল বৈঠক, পাকিস্তান যেন কোনো মতেই জল না পায় হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। হাতে 3 ধরনের প্ল্যান রয়েছে, শাহের সঙ্গে বৈঠকের পর বলেন সিআর পাতিল। একদিকে বদলার প্রস্তুতি, সামরিক তৎপরতা তুঙ্গে, আর আরেকদিকে ওয়াটার স্ট্রাইক, জলেই পাকিস্তানকে জব্দ করতে চায় ভারত। পাকিস্তান যেন কোনো মতেই জল না পায় হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শাহের সঙ্গে বৈঠকের পর সিআর পাতিল জানান যে হাতে 3 ধরনের প্ল্যান রেডি রয়েছে। প্রথম থেকেই দেখা যাচ্ছিল যে একাধিক কূটনৈতিক স্ট্রাইক কিন্তু জারি করা হয়েছে পাকিস্তানকে জব্দ করতে, যার মধ্যে অন্যতম সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা, যা দিয়ে কিন্তু পাকিস্তানকে একেবারে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে চাইছে ভারত। আর এবার ওয়াটার স্ট্রাইক, জলেই পাকিস্তানকে জব্দ করতে চায় ভারত। শাহর সঙ্গে বৈঠকের পর সিআর পাটিল জানিয়েছেন যে হাতে 3 ধরনের প্ল্যান রেডি রয়েছে, পাকিস্তান যেন কোনো মতেই জল না পায় তা নিশ্চিত করা হবে। আর এভাবেই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। একদিকে সামরিক তৎপরতা যখন তুঙ্গে, তখনই অন্যদিকে ওয়াটার স্ট্রাইক। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, যে ওয়াটার স্ট্রাইকের ঘোষণা করা হচ্ছে ভারতের তরফ থেকে, তা দিয়ে পাকিস্তানকে কতটা কড়া জবাব দেওয়া যাবে বলে মনে করছেন আপনি? না দেখুন, মানে জল তো ছাড়া পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। ইন্দাস বেসিনের জলেই পাকিস্তানের যেটা চলে, অর্থনীতি চলে, কৃষিটা চলে। এখন জল যদি আটকে দেওয়া, জল যেটা আটকে যাচ্ছে, মানে তাতে তো কৃষির উপর প্রভাব পড়বে। এবং ওয়াটার যখন আমরা জলটাকে ধরে রেখে কোনো সময় যদি সেটাকে আমরা ছেড়ে দিই, তার ফলে ব্যাপক বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে নানান জায়গায়। এবং যেটা অনেকটাই পাকিস্তানের যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো আছে, সেগুলো কিন্তু এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো ভারত পরিকল্পনা করে দেখছে কোথায় কি কি কোন নদী কোন সময়, যে চন্দ্রতা, ঝিলাম এবং সিন্ধু নদী, এই 3টের উপরে তো কন্ট্রোল আমাদের হাতে আসে এবং সেটা আমাদের দিক থেকেই পাকিস্তানের দিকে যাচ্ছে। এইগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এবং ভারত এতকাল তো ছিল আমাদের প্রায় 80% উপর দিয়ে দিতে হতো পাকিস্তানকে, এখন আমরা সেটা নিয়ন্ত্রণ করছি এবং ধরে রাখছি। কখন যদি আমরা যদি ধরে রেখে যখন সময় হবে সেটাকে একটা ছেড়ে দেওয়ার, যাতে করে তাদের উপরে একটা হঠাৎ বন্যা আসতে পারে, এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কেননা পাকিস্তান যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে, তার আর কোনো জবাব দেওয়ার এটা ছাড়া উপায় নেই। এতে সাধারণ মানুষের ক্ষতি হবে আমরা জানি, কিন্তু সেটা ভেবেও এটা চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে করে পাকিস্তান শোধরায়। পাকিস্তান যদি তাদের আতঙ্কবাদীদের আমাদের হাতে দেয়, বা পাকিস্তান যদি বলে আমরা ইলেকট্রিসিটি গুড়িয়ে দেবো, তাহলে হয়তো এ ধরনের ব্যবস্থা ভারত নেবে না। কিন্তু যতক্ষণ না সে জানাচ্ছে আতঙ্কবাদের বিরুদ্ধে সে সচেষ্ট, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভাবনা চিন্তা আমাদের রয়েছে এবং প্রত্যাঘাত এইভাবেই চলবে। কারণ আমরা সম্মুখ সমরে হয়তো এক্ষুনি যাব না।